সৌভিক কুমার দাশগুপ্ত ইন্ডো অক্সিডেন্টাল সিম্বায়োসিস সংস্থার কর্ণধার। তার বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিল আশা ভোসলের। 2011 সালে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে যখন পুরো মঙ্গেশকর পরিবারকে আনা হয়েছিল, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পঞ্চকন্যা এবং পঞ্চপুত্র নামে, ঠিক তখন আশা ভোসলে এই বাড়িতে আসেন এবং তারপর থেকে এই আসা যাওয়া আরও গভীর আত্মীয়তার সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়েছে। এবং আশা ভোসলে আজকে নেই এটা যেন পরিবারের সদস্যরা মানতেই পারছেন না। কেননা পরিবারের অ্যালবাম থেকে শুরু করে ঘরের দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে আশা ভোসলে এবং লতা মঙ্গেশকরের বিভিন্ন মুহূর্তের পারিবারিক ছবি এবং অবশ্যই এই বাড়িতে আসার নানান স্মৃতি ঘরের আনাচে কানাচে। এই যে ডাইনিং টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাইনিং টেবিলেই যখন কলকাতায় এসেছিলেন আশা ভোসলে তখন গল্পের আসর বসেছিল, আড্ডার আসর বসেছিল। আর আজকে তাই আশা ভোসলে না থাকার দিনে স্মৃতিকাতর হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা এবং সেই সময় থেকে যখনই কাছে দেখেছেন তারা আশা ভোসলেকে, সেই মুহূর্তের ঘটনাগুলো একে একে যেন মনে পড়ে যাচ্ছে বাড়ির প্রত্যেকটা সদস্যদের। আর তাই এই মুহূর্তে মুম্বাই ছুটে গিয়েছেন এই ইন্ডো অক্সিডেন্টাল সিম্বায়োসিসের কর্ণধার এবং তার পরিবারের সদস্যরা, যাতে এই শেষ দিনে আশা ভোসলের পরিবারের পাশে তারা থাকতে পারেন।